কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে বৃহস্পতিবার 11 জুলাই 2024। দেখেন, অবরোধে অচল মহাসড়ক, রেলপথ। সর্বোচ্চ 5% কোটা রেখে যৌক্তিক সংস্কার দাবি। আজ বিকেল থেকে আবারও বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা। ঢাকার যানবাহনের চলাচলের গুরুত্বপূর্ণ অন্তত 18টা সড়ক অবরোধ। ঢাকা, চট্টগ্রাম, ঢাকা আরিচা, ঢাকা রাজশাহী, ঢাকা বরিশাল সহ 1 ডজনের বেশি গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ। দেখেন, যে সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থী এবং চাকরি প্রার্থীরা। গতকাল দুপুর 12টার দিকে রাজধানীর শাহবাগে মিছিল করেন তারা। প্রয়োজনে কঠোর হওয়ার চিন্তা, কোটা ব্যবস্থা সংস্কার নিয়ে ভাবছে সরকার। কোটা ব্যবস্থা পুরোপুরি বাতিলের অবস্থানে না থেকে এটি সংস্কারের কথা ভাবছে সরকার। এই ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে তারা। দেখেন, যদিও সরকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কোটা ব্যবস্থা পর্যালোচনা করছেন, কিন্তু কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকার রাজনৈতিক বা নির্বাহী সিদ্ধান্তের মাধ্যমে তা বাস্তবায়নের পথে হাঁটবে না। কোটাটাকে একটা ম্যাসাকার পর্যায়ে নিয়ে আসছে, এটা একটা সমস্যা, নয়তো কিন্তু ঝামেলা হইতো না। দেখেন, সরকারি সব চাকরির কোটা সংস্কারের নতুন দাবি। দেখেন যে 56% বিসিএস লেভেলে কোটা, আর অন্যখানে প্রায় 70, 80, 92% পর্যন্ত কোটা আছে। হ্যাঁ, এগুলো কিন্তু মানে এক্সট্রিম। তারপর প্রশ্ন ফাঁস তো আছে। দেখেন আজকে প্রথম আলোর ফার্স্ট পেজটি একটু দেখাই। প্রথম কোটা, তারপর সংস্কারে কোটার দাবি, তারপর চাকরিতে কোটা, কোটা ব্যবস্থা সংস্কার, তারপর প্রশ্নপত্র ফাঁস, হিরোইনের মামলা 7 মাসে হয় না। মানে মোটামুটি একটা সিচুয়েশন চলতেছে, যেখানে আমরা আবার লাস্ট পেজে দেখবো আজকে যে আপনার বেকারত্বের হার অনেক বেশি। কারণ কি, দেখেন, জনসংখ্যা বাড়তেছে, অযৌক্তিক কিছু কোটা আছে, তার উপর ব্যবসার ইন্ডেক্সগুলো ভালো না। তো স্টুডেন্টরা আলটিমেটলি রাস্তায় নামা ছাড়া কোনো কিছু নাই। কী করবে? ব্যবসা করতে পারতেছে না, জব পাচ্ছে না। তারপর আরেকটা বিদেশ চলে যাওয়া লাগতেছে। এবার আজকে একটু পরে দেখবো আমরা যে বাংলাদেশ থেকে ইউএসএ যাওয়ার হার 28% বাড়ছে। ঠিক আছে, এটা স্বাভাবিকভাবে বাড়বে। আপনি একজন ইন্টেলিজেন্ট পার্সনকে জব দিচ্ছে না, ব্যবসা করতে দিচ্ছে না, তাকে জব করা লাগতেছে খালাসি পদে রেল লাইন মেরামতের জন্য। তাতে সে কী করবে? সে বিদেশে গেলে ভালো একটা লাইফস্টাইল পাচ্ছে, ভালো জব পাচ্ছে, ওর মেরিটের একটা ভালো গুরুত্ব পাচ্ছে। দেখেন, আমি বিদেশ যাওয়াটাকে সাপোর্ট করতেছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি ওদেরকে ধরে রাখার জন্য আপনি কি অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নিচ্ছেন কি না। ওই টকশোতে বড় বড় কথা বলে অনেক মানুষ এসে দেখি যে এটা আটকানো লাগবে, তরুণদের মধ্যে দেশপ্রেম নাই। আরে ভাই, আপনারা তরুণদের জন্য কী করছেন? মুখে মুখে বড় বড় কথা বলা যায় অনেক কিছু, বাট আপনার একটা স্টেপ নিয়ে দেখান যে আপনি তরুণদেরকে বলতেছেন, বাবা তুমি দেশে থাকো, তোমার জন্য আমরা এই ব্যবস্থা করতেছি, বাট তোমার মেরিটটা আমরা কাজে লাগাই। ঠিক না? এখন বক কথাবার্তা বলে লাভ না। নিজে ঠিকই আসেন গাড়িতে করে, নিজে ঠিকই থাকেন সারাদিন এসিতে, আর 5 মিনিট লেকচার দিয়ে চলে যান। বাট ঠিকই না খেয়ে থাকা লাগে তরুণদেরকে। বাবা মার ট্রিটমেন্ট করানোর টাকা থাকে না তরুণের। দেখেন, 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত আবেদ আলীরা। আবার দেখেন প্রশ্ন ফাঁস। পিএসসির মতো জায়গা থেকে যে কি কোশ্চেন ফাঁস হয়, তখন আসলে মানুষ যাবে কোথায়? চীনে 100 কোটি ইউয়ান আর্থিক সহায়তা দেওয়া হবে। দেখেন, ইউয়ান কিন্তু এটার বিনিময় মূল্য কিন্তু খুব একটা বেশি না। দেখেন, একটা ইন্টারেস্টিং ব্যাপার। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা বলা হয়, চীন $100 কোটি আর্থিক প্রণোদনা দিবে। ঠিক আছে, এখন দেখেন যে $100 কোটি জন্য একটা নিউজ চলে আসছে। পরে রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সহায়তার পরিমাণ 100 কোটি ইউয়ানের কথা জানানো হয়। অর্থাৎ দেখেন যে আপনার ইউয়ান কিন্তু খুব একটা স্ট্রং কারেন্সি না, যে ডলারের মতো। ফ্যাক্টটা দেখেন, 1 ইউয়ান সমান 16 বাংলাদেশি টাকা। 16 এই যে আমি মাত্রই চেক করে বললাম আপনাদেরকে। আর 16.14। আর আপনার $1 সমান বর্তমানে 117 টাকা যাচ্ছে। সো $100 কোটি আর 100 কোটি ইউয়ান কিন্তু বিশাল বড় তফাৎ। এটা মিস্টেক হয়েছিল কার, সেটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট মনে হয়েছে আমার। যাই হোক, এই আজকে প্রথম পেজ। আশা করি ভালো কিছু সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে আমাদের যারা স্টুডেন্ট আছেন তারা উপকৃত হবে আর কি। যাক, দীর্ঘমেয়াদী আন্দোলনের প্রস্তুতি শিক্ষকদের।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন প্রত্যয় কর্মসূচি নিয়ে শিক্ষকরা আন্দোলন করছেন, এখানে পরে কিছু নাই। দেখেন যে পাটের জাগ শুরু হয়েছে, পাট কাটা ক্ষেত থেকে পাট কেটে পাশের খালে পানিতে জাগ দিচ্ছেন কৃষকরা গতকাল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নতুন পাড়ায়। এটা একদিন রেখে দিবে, তারপর হচ্ছে আশ্বাস ছড়াবে। আপনারা যারা জানেন না, এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। যাক আমরা আগাই। পিএসসি আরও 5 জন প্রশ্নপত্র ফাঁসে অভিযুক্ত, তার মধ্যে কে কে আছে দেখেন। 5 জনের মধ্যে হচ্ছে আপনার পিএসসি পরিচালক আছে, একজন সহকারী পরিচালক, অফিস সহায়ক এবং হচ্ছে গাড়ি চালক, মানে একদম পরিচালক থেকে গাড়ির চালক পর্যন্ত আছে। বিভিন্ন সময় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে সাংবিধানিক সংস্থা পিএসসি কেন ফৌজদারি মামলা করা নাই সেই প্রশ্ন থেকে, যেটা আসলে আমি ভাবতেছিলাম ওরা ট্রান্সফার দিচ্ছে কিন্তু মামলা করে নাই কেন, বা এটা হয়তো লিক করতে চায় নাই। যাই দেখেন, বাড়িতে থাকবার দেয় কিন্তু গরু থোবার দেয় না, মানে বাড়িতে থাকতে দেয় কিন্তু গরু রাখাটা দেয় না। এটা হচ্ছে বন্যার একটা স্টোরি। আমরা আগাই। নিজের বিয়ের দাওয়াত দিতে গিয়ে মহাসড়কের মৃত্যু, এটা হচ্ছে খুবই পরে আমার খুবই খারাপ লাগছে। দেখেন চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের বাস স্ট্যান্ড এলাকায় লরি চাপায় নিহত হন জুয়েল মাহমুদ নামের ওই ব্যক্তি। নিজের বিয়ের দাওয়াত দিতে গিয়ে নিজে মারা গেছে। যে চীনের ইউয়ান সহায়তা দেবে, বাংলাদেশ হচ্ছে সম্মানিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব উন্নীত করতে 16 সমঝোতা স্মারক সহ 22টি দলিলে সই করা হয়েছে। এখানে তেমন কিছু নাই। অন্তর্ভুক্তিমূলক উপাত্ত কেনার প্রয়োজন পড়ে নিতে পারেন, অনেকগুলো ডেটা আছে, আমাদের খুব একটা প্রয়োজন নাই। অ্যাজ ডিজাইনে কিছু ডেটা আছে কিন্তু আমার মনে হয় ডেটাগুলো আপনি লিখবেন না বা লিখার মতো নয়, আমি আগাচ্ছি। এরপরে হচ্ছে আমরা দেখি 6 নম্বর পেজ, এখানে তেমন কিছু নাই পরীক্ষা আসার মতো। 7 নম্বর পেজ দেখেন, হরিজনদের উপর আবার হামলা হয়েছে। গতকালকে কাউন্সিলর মোহাম্মদ আউয়াল হোসেন কর্মীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এটা আমি পড়তেছি না, পরীক্ষা আসবে না, মূলত আমি পড়ে খারাপ লাগতেছে দেখে পড়তেছিলাম আর কি, বাট এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের শিক্ষার্থী বেড়েছে 28%, বাড়বে কেন বাড়বে না? ইভেন অনেকে দেখা যাচ্ছে আমাদের ফ্রেন্ড জোনের মধ্যেও যে সিচুয়েশন আপনার এমপ্লয়মেন্টের মোটামুটি খুব দ্রুত, যেমন গভর্নমেন্ট জব বা অন্যখানে জব ম্যানেজ করাচ্ছে, খুব দ্রুত ইউএস বা কানাডা শিফট হয়ে যাচ্ছে। এইভাবে হচ্ছে আপনার ব্রেন ড্রেনগুলো হয়, এইভাবে একসময় রাষ্ট্র হচ্ছে মেধাশূন্য হয়। সো আপনার হচ্ছে ওদেরকে রাখার জন্য ওদের জন্য হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্যাকেজ চালু করা লাগবে। দেখেন হেঁটে অটোরিকশা স্পিকারের কাছে গেলেন ইইউর রাষ্ট্রদূত। বিদেয়ী সাক্ষাৎ করেছে বাংলাদেশের নিযুক্ত ইউরোপীয় রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। শিক্ষার্থীদের অবরোধের কারণে তিনি রাস্তায় আটকা পড়েন, পরে কিছুটা হেঁটে এবং সিএনজি চালিত অটোরিকশায় চড়ে সংসদ ভবনে পৌঁছান। এই সময় তিনি ভিডিও করেন এবং সেই ভিডিওটা পোস্টও করেন। নিজ সহকর্মীকে তিনি ভিডিওটার ক্রেডিট দেন। এই হচ্ছে অবস্থা। কোটা বিতর্ক সমাধান সরকারের কাছে। দেখেন 28 এবং 29 অনুচ্ছেদে বুঝতে হবে, 28 অনুচ্ছেদে সার্বিকভাবে সাম্য এবং বৈষম্যহীনতার কথা বলা আছে, 29 অনুচ্ছেদে নির্দিষ্টভাবে সরকারি চাকরি ক্ষেত্রে বৈষম্য করা যাবে না বলা আছে। এখন দেখেন যে 28 এবং 29 হচ্ছে অনগ্রসর ব্যক্তিদের জন্য কোটা ব্যবস্থা রাখা বাঞ্ছনীয় কিন্তু বাধ্যতামূলক নয়, এটা সরকারের উপর ডিপেন্ড করবে। দেখেন এখানে একটু পড়ে নিন, এটা আসলে আমি পড়তেছি না কারণ বুঝতে পারতেছেন আজকে সবই কোটা নিয়ে, আর এটা হচ্ছে পরীক্ষা আসবে না, করে যাচ্ছি। এখন দেখেন আজকে পুতিন উনের গার্ড ছড়া ট্রাম্প দায়ী। এই সিন্ডিকেটের হচ্ছে আমার সিন্ডিকেটকে খুবই প্রজেক্ট সিন্ডিকেটকে খুব একটা ভালো মনে হয় না, খুবই ইন্টেলিজেন্ট কিন্তু হচ্ছে আগামাতা ঠিক নেই। দেখেন এই আর্টিকেলটা আমি পড়লাম, খুবই মানে মনোযোগ দিয়ে পড়ছি, 2বার পড়ছি, পরে দেখলাম লিখছে এটা কি, মানে কোনো আগামাতা ঠিক নাই। মানে এই আর্টিকেলটার মধ্যে যেমন ধরুন হচ্ছে এখানে খুব সুন্দর করে হচ্ছে একটা টাইটেল দিল, ট্রাম্পকে দায়ী করলো, এবং ভিতরে কোনো মাল মশলা নেই, মানে লিটারেলি কিছুই নাই, কোনো সোর্স নাই, কিচ্ছু নাই, জাস্ট এমনি একটা লিখে রাখছে। মূলত এটা যেটা করতেছে সেটা হচ্ছে সামনে নির্বাচন আসছে, ইউএসএ নির্বাচন, এই প্রজেক্ট সিন্ডিকেট মূলত হচ্ছে ট্রাম্পকে চাচ্ছে না ট্রাম্প জিতুক। সো আলটিমেটলি হচ্ছে এই ট্রাম্পের এগেনস্টে একটা আর্টিকেল লেখা ছাপাই দিচ্ছে মানুষকে, মানে ভড়কায় দেওয়ার জন্য। যাই হোক, এই প্রজেক্ট সিন্ডিকেটের লেখাগুলো তো আমারই ভালো হয় না, মানে কয়েকটা ছাড়া আর কি। অবশ্যই আমি ঠিক শিওর না, কারণ আমি মূলত প্রথম আলোতেই পড়ি, ওদের সরাসরি মেন আর্টিকেলটা আমার পড়া হয় না, আর টাইমও পাচ্ছি না আর কি, আপনারা তাও পড়ে নিন আর কি। দেখেন বর্তমানে যে আশঙ্কার পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য একজন ব্যক্তি বিতর্কিত কাজকে দায়ী করা যেতে পারে, তিনি হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কেন দায়ী করা যেতে পারে এখানে তেমন কিছু নাই।
উনি বলছে যে পাল্টাপাল্টি হুমকি দিচ্ছিল, তখন তারা গোপনে শীর্ষ বৈঠক আয়োজন করার চেষ্টা করে যাচ্ছে। এটা তো ভালো যে প্রথমে হুমকি দিচ্ছে, পরে আবার বিহাইন্ডের ডোরে হচ্ছে ওরা কি করতেছে যে মিটিং করার জন্য চেষ্টা করতেছে। তো ভালো, পলিটিক্স তো এমনি চলে রে ভাই। এখন কি করতেছেন আপনারা? এবং আপনি দেখেন জো বাইডেন কত দেশকে হুমকি দিছে, চীনকে হুমকি দিছে তাইওয়ান নিয়ে, এবং হচ্ছে আপনার ইয়া নিয়ে, তিব্বত নিয়ে। তারপরে হচ্ছে রাশিয়াকে তো প্রতিদিন হুমকি দিচ্ছে। এখানে হচ্ছে আপনার হুমকি দিচ্ছে আপনার লেবাননকে, হুমকি দিচ্ছে আপনার উত্তর কোরিয়াকে, হুমকি দিচ্ছে ওদিকে ইরানকে। মানে কারেন্ট ইস্যুতে বাইডেন কজনকে হুমকি দিচ্ছে, মানে এত চিপ একটা আর্টিকেল লিখছে, সেটা অন্য ইস্যু, কিন্তু প্রথম আলো ছাপাইলে কোনো সেটা বললাম না। যাক, দেন পুতিনের বিরুদ্ধে ঐক্যের ডাক, ন্যাটোর 75তম শীর্ষ সম্মেলন। মূলত এই শীর্ষ সম্মেলনটা এই জন্য গুরুত্বপূর্ণ যে বাইডেন চাচ্ছে নিজে যাতে কি হয়, মানে ওই নির্বাচনে দাঁড়াচ্ছে এবং সেটা যাতে সে দাঁড়ায় থাকতে পারে, এবং ওকে যে সরে যাওয়ার একটা চাপে আছে, সেই চাপটা হচ্ছে সামলানোর ট্রাই করতেছে। এবং দেখেন তিনি তা মোটামুটি ভালোভাবেই করেছেন। এই দিন বক্তৃতা দিতে গিয়ে তিনি থেমে যাননি, বড় তেমন কোনো ভুল করে না। যদিও একটা ভুল করছে, মাইক নিয়ে ভংচংকে কি বলতেছিল, কে কিছু বুঝতেছিল না, র্যাম্বলিং করতেছিল। যাক, দেন এটা সম্রাটটা হচ্ছে ডিসির রোনাল্ড রিগান ইনস্টিটিউটে। এটা 1949 সালে এখানেই ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এখানে হচ্ছে পুতিন কিন্তু ইউক্রেনে থামবে না, কাজে কোনো ভুল করা যাবে না, এগুলো হচ্ছে মানে এজিটেট করতেছে বাকিদেরকে, এবং সামরিক সহায়তা দেওয়া শুরু করতেছে, এবং F-16 দিবে। এখানে আমি পড়তেছি না ডিটেলসটা। দেখেন এখানে তেমন কিছু নাই। মোদি এবং পুতিনের মধ্যে অস্ত্র আলোচনার পেছনে কি দেখেন যে ভারত কিন্তু নিজস্ব সামরিক শিল্প কারখানা বাড়াচ্ছে, এবং হচ্ছে বাংলাদেশও দেখলাম কালকে মনে হয় একটা পেজে দেখলাম যে কিছু সাজোয়া যান ইম্পোর্ট করছে ওদের থেকে, ভারত থেকে। এখন ভারতের স্টিল সবচেয়ে বেশি, মানে ওরা নির্ভর হচ্ছে রুশ অস্ত্রের উপরে। এটা নিয়ে একটা ভিডিও বানাবো 2-3টা পত্রিকা নিয়ে, এই ইন্ডিয়া এবং রাশিয়া নিয়ে। এবং মূলত ইন্ডিয়া রাশিয়াতে গেছেই কারণ হচ্ছে রাশিয়ার সাথে চীনের একটা ভালো সম্পর্ক ক্রিয়েট হয়ে যাচ্ছে, এবং এটা যদি বাড়ে তখন কিন্তু এটা ইন্ডিয়ার জন্য ভালো না। সো ব্যালেন্স করার জন্য ইন্ডিয়াও রাশিয়াকে টোপ দিচ্ছে যে ভাই শুধু চীনের দিকে যাও না, আমার দিকে যাও, আমিও তোমার সাথে আছি। এবং এটা কিন্তু পশ্চিমারা কি ভালো চোখে নেয় নাই। 4 দিনে 4টে স্কুলে হামলা। দেখেন টেকসই রেটিং 4 বছর ধরে শীর্ষে ব্র্যাক সিটি এবং হচ্ছে আইডিএলসি। 50 বছর ধর্মঘট মুক্ত, স্যামসাংয়ে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। টেকনাফের স্থলবন্দর রাজস্ব কমেছে, 5 মাসের রপ্তানি বন্ধ। এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কাজে আসতে পারে। আর এই ছাপানো মানে এই দাগানো পিডিএফটা আমি দিয়ে দিব টেলিগ্রামে। 23-24 অর্থ বছরে টেকনাফ স্থলবন্দর রাজস্ব আদায় হচ্ছে 407 কোটি টাকা, যা আগের অর্থ বছর হচ্ছে 233 কোটি টাকা কম। টেকনাফ স্থলবন্দর দিয়ে এক বছরে পণ্য আমদানি 789 কোটি 68 লাখ টাকা কমেছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের নগদের সাথে হুয়াইয়ের চুক্তি হয়েছে প্রাইম মিনিস্টারের উপস্থিতিতে, এই যে চীনে। দেখেন ভারত থেকে কাঁচামরিচ আমদানি 9 দিনে আমদানি 620 টন, দাম চড়া। মানে আমাদের সব কিছু এখন আমদানি করতে হচ্ছে, এটাকে স্যাড ব্যাপার। এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। আগাচ্ছি আমরা, লাস্ট পেজে যাচ্ছি। বেকারত্ব আশানুরূপ কমছে না। দেখেন যে 15 থেকে 64 বছর বয়সী কর্মক্ষম জনগোষ্ঠীর হার হচ্ছে 65%-এর বেশি, এটা মনে রাখতে পারেন। তারপর কর্মক্ষম জনগোষ্ঠীর প্রায় 28% তরুণ। দেশের জনসংখ্যার আপনার 8,56,00,000 হচ্ছে নারী এবং 8 কোটি হচ্ছে পুরুষ। ওকে, 2 থেকে 4 টাকা বাড়ছে সব ধরনের চালের দাম। অবৈধ মজুতদাররা সিন্ডিকেট করে ধানের মজুত করছে, ধানের দাম বাড়লে চায়ের দাম বাড়বে, সব সিন্ডিকেট। এবং এগুলো কি করা যাচ্ছে না, মানে মানে সলভ করতে পারতেছে না। কয়েকদিন আগে নিউজ হচ্ছিল না, গত বছর সম্ভবত, কে বেশি পাওয়ারফুল সিন্ডিকেট নাকি মন্ত্রণালয়, এই অবস্থা হয়েছে। গ্যাস কমায় বেড়েছে লোডশেডিং। দেখেন আরও কমে গেছে এলএনজি সরবরাহ, গ্যাস সংকটে পড়ছে শিল্প, আবাসিক এবং বিদ্যুৎ খাত। এখানে আর তেমন কিছু নাই। এ হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।